হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, দুপুরবেলা বলাটাই ঠিক হবে, কারণ এখন বাজে হলো 1:15। তো এখানে এখন নিয়ে বসেছি হচ্ছে সিমাই। তো গতকালকে যেটা রান্না করেছিলাম, বাপি গেছে হলো হাসনাবাদে বাজার করতে। আজকে অনেকদিন বাদে আর কি বাড়িতে আনা হচ্ছে খাসির মাংস। এমনি তো পোলট্রির মাংস খাওয়া হয়, তবে বাপি সেভাবে বাড়ি থাকে না বলেই আর কি খাসির মাংসটা খাওয়া হয় না। তো ঠাম্মিও ভালোবাসে, এমনকি বাপিও ভালোবাসে। বাপি পোলট্রির মাংস যাও একটু খায়, তবে ঠাম্মি একদমই খায় না। তো ওই জন্য আর কি বাড়িতে আনা হয় না। তো বাপি যেহেতু বাড়ি আসে, তাই বাপিকে বললাম যে যাও বাপি, আজকে তাহলে খাসির মাংস নিয়ে আসো, আজকে আমরা সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো ওই জন্যই এখন দুপুরবেলা এটা নিয়েই বসলাম। চলে এসছে আমাদের বাজার চলে এসছে। ওই যে লাফাতে লাফাতে আসছে। কি ও টেকো মাথায় গেছে ফুটবল খেলতে, ওর টাকে লাগুক ফুটবল, তারপর দেই শুনে। বাপিও চলে এসছে বাড়ি। চলো একটু ঘুরে বেছে নিই, তারপরে ইয়ে হবে রান্না বান্না। একবারে স্নান করেই বসাই রান্নাটা। তো এই যে এখন চলে আসলাম মাংস ধোবো, তো ওই জন্যই এই যা ওই গামলাটাতেই চলে গেল। যা যা, এখানে আছে হলো 1.5 কিলো মাংস, খাসির মাংস। এই যে হাজির একজন, আর একজন নামছেন, ল্যান্ড করছেন। তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। ওইয়া বাবা নিয়ে এসছে হাসনাবাদ থেকে মিষ্টি, আর এখানে আছে হচ্ছে দুধ, এটা জাল দিতে হবে, ঠিক আছে? এটা কি আছে? এটাই হচ্ছে ঘ্যাটকুল পাতা বাটা, এটা বুড়ি কাকিমা দিয়ে গেল। বাপি আজকে নিয়ে এসছে মাছ, আবার এদিকে এই যে মাংসটাকে এতেই রেখেছি, বেশি না, ওটা জল ঝরুক, এটাকে এখন মাখিয়ে দিই। আমি বলো তাহলে মাছগুলো ভাজা কড়কড়া করে খাওয়া হয়ে যাবে, আর মাংসটা তুই রান্না কর, মানে আমাকে রান্না করতে বলছে। এখানে মাছ আর কি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে, এতগুলো আলু দিয়েছে বাবরে। আর এখানে আছে হলো পেঁয়াজ কুচি, আর এটাই মশলা আছে। তো ব্যাস, এটা মাখা হয়ে গেল। এখানে এখন মাংসটা ম্যারিনেট করবো, তো সব মশলা দিয়ে দিয়েছি। দই দে 2 চামচ দে, আর 1 চামচ দে, তাহলেই হবে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। আর এবার এর মধ্যে একটু ইয়ে দিবি দে ভাই, সর্ষের তেল দে। ইয়ে দিচ্ছে, হেল্প করছে আমাকে, তেল দে ব্যাস। ঠিক আছে, একদম এটাকে একবার সুন্দর করে মাখিয়ে রেখে নিই, ব্যাস হয়ে যাবে। এই তো রান্না হচ্ছে তো এখানে, দেখছো না? এই যে তেল দেওয়া হলো, এবার মাছ ছাড়া হবে। মাছ ভাজা কমপ্লিট। এখানে এখন করছি আলু ভাজা। আলুগুলো আগে ভেজে নিই, মা বললো দিয়ে দে, আলু লেগে যাবে। হ্যাঁ, সবাই আলু খেতে ভালোই বাসি। গোটা জিরে, ও গোটা জিরে সোমবারে যাবে। ও মিলবে বাবা। এখানে এখন দেখো গোল মিটিং বসেছে, আর টাকলু খাওয়া উপর দিকে চলে গেল, ওইদিকে ও পইতে বানাচ্ছে ভাবি এখানে বসে বসে। ম্যাডাম এসছেন এখন চা করতে। হয়ে গেছে মাংসটা আমার সুন্দরভাবে কষানো, এবার প্রেসারে দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে রান্না বান্না, দিয়ে আসলাম প্রেসারে, ঠিক আছে? মাকে বললাম যে সিটিটা পড়লে দেখো তুমি। তো চলো, অনেকদিন বাদে আজকে খাসির মাংস রান্না করলাম। যাই স্নানটা সেরে নিই আমি, বেলাও হয়েছে অনেক। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে, ঠাম্মি এখানে বসেছে, আমরা সবাই মিলে এখানে। তো এই যে এখন রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরু ঘুরু।
যে লিপস্টিকটা কিনেছিলাম সেটাই, এখন এটাই আমার পছন্দের হয়ে গেছে। ঠিক আছে, আগে লিপ বাম দিতাম আর এখন এটাই। তো যাই হোক, অনেকদিন বাদে এই চুড়িদারটা পরলাম। এটার ওড়নাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। ওই যেটা মাখতাম আমি লিপ বাম, কিন্তু আমার ওটা কালার চেঞ্জ হয়। এই হচ্ছে আবার একদম গোলাপি হয়ে যায়। হ্যাঁ একদম পুরো গোলাপি, মনে হয় লিপস্টিক দেওয়া। তো যাই হোক, এই যে রেডি আমি। ঠিক আছে, এই যে আমি, দাদা ভাই, বৌদি, আমরা তিনজন যাচ্ছি একটু ঘুরু করতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে তো এখন বেরোচ্ছি। এখন কটা বাজে তাও প্রায় 5টা 15 এরকম হবে। তা চলো এখন বেরোচ্ছি। ঠিক আছে, যাওয়া যাক, দেখি কতদূর যেতে পারি আমরা। অষ্টমী দেখছিলাম, অষ্টমী দেখে তারপর তাই এখন বেরোলাম। চল বাইরে আন গাড়ি। ঠিকঠাকভাবে আনো, ঠিকঠাকভাবে আনো। এই তো সুন্দর। এগো তাড়াতাড়ি চলে আসো, দরজাটা ভেজি দিয়ে আসো বৌদি। জল দাদাভাই বলছে গাড়িতে আছে। বাহ, একটা অনুষ্ঠান বাড়ি পেয়ে গেলাম। আমরা আছি এখন টাকি চৌরঙ্গি। ও আমাদেরকে চৌরঙ্গি থেকে নিয়ে আসলো সোজা এই গ্যারেজের এখানটাতে। ঠিক আছে, বলছে কি চল চল ঘোষবাড়ি যাবো বলে এতটা নিয়ে আসলো। আমি বলছি হ্যাঁ চল তুই ঘোষবাড়ি বলে এখানে এনে দাঁড় করে দিয়েছে। ওইখানে গিয়ে কাকে ফোন করছে। তা আমরা যে চলে এসেছি, এমনি দেখতে আসলাম গেস্ট হাউসটা কেমন। ঠিক আছে, তুমি থাকো আমরা আসছি। আসলাম এই যে গেস্ট হাউস ঘুরতে, তাই তো বললাম তুমি থাকো আমরা একটু ঘুরে আসি। এই সুযোগে আমরা দুজন একটু খাবার খেয়ে আসি। ও থাক এখানে খ্যাকশিয়াল। এবার কেন আসছো? চলে আসলাম গেস্ট হাউস। এই তো এসে দেখছি বেশ আজকে ভিড়ভাড়টা আছে। চ এদিক যাই দেখি। ওদিকটা ফাঁকা হয়েছে মনে হচ্ছে। আমরাও এখন এখানে বসে বললাম একটু মোমো খাবো, ওই জন্যই ওই দাদাকে বললাম। উনি আর কি একদম তৈরি করে দিচ্ছে গরম গরম, সেই জন্য একটু বললো যে অপেক্ষা করতে হবে। বললাম ঠিক আছে চলো, 10 মিনিট বসে যেতেই পারে গরম গরম একদম সঙ্গে সঙ্গে বানানো মোমো খাওয়ার জন্য। চলে এসেছি মোমো এখানে। 5টা বললো 60 টাকা। ঠিক আছে, 2 প্লেট নিলাম, 3 জনের হয়ে যাবে। নাও নাও গরম গরম মোমো খাও। ধরতেই তো পারছি না। কি গো তোমার গরম লাগবে না? ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা রাবড়ি খেতে। আর ও নিচ্ছে হলো 10 টাকা দামের আইসক্রিম। 15 টাকা। এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন। চলো যাবো এখান থেকে হাসনাবাদ। ঠিক আছে, একটু কাজ আছে, তো হাসনাবাদে কাজটা মিটিয়ে তারপরে বাড়ি। হ্যাঁ না 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 বাড়ি চলে এসেছি আমরা। ওই 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 নামিয়ে দিতে। দেখো বাড়ি এসে দেখি এই যে খেলা, সব খেলা চলছে। বাহ, হ্যাঁ আসেন দাদা, আপনারা আসুন। কোথায় গেলেন? হ্যাঁ আসুন আসুন, টাকলু মশাই আসেন, টাকলু মশাই আসেন। তাই যে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখানে বসলাম। আর এই দেখো এটার অবস্থা দেখো। ওর নাম কি দিয়েছি বলো তো? ওর নাম দিয়েছি কিটি। ভালো হচ্ছে কিটি। তবে কতদিন বাঁচবে আমি জানি না, কারণ ওর মার সাথে এই দিক ঘুরে বেড়ায়। ছোট্ট মানুষ, কোথায় কখন হারিয়ে যাবে। ওই যেমন আরেকটা বিড়ালকে, মানে ওদের দুজনকে আর কি নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওই তো একটা বিড়াল শিয়ালে খেয়ে নিয়েছে, একটা বিড়ালের বাচ্চাকে। এ আবার কতদিন লাস্টিং করে তার নেই ঠিক। আর কালো মতো যে বিড়ালের বাচ্চাটা ছিল না, ও তো কোথায় চলে গেছে, ওকে তো আর পাওয়া যায় না। এই যে এখন এখানে বসে আছে। এখন ভাঙা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল খাও খাও খাও।
হোয়াইট সিমেন্ট মেখেছে। এই দেখো এই টাকলাটা দেখেছো দাদু, ক টাকা করে হোয়াইট সিমেন্ট বিক্রি হচ্ছিল? এরকম ভাবে মেখেছিস? ইস, ঠামি আসো, ঠামি আসো। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ঘুমানোর পালা। ঠিক আছে, তো ঠাম্মির এখনো খাওয়া হয়নি। ঠাম্মি ওই যে ওখানে খাওয়া দাওয়া করছে, ঠাম্মি খাচ্ছে হলো দই, মুড়ি, মিষ্টি এগুলো। ঠিক আছে, আর হ্যাঁ, হাসনাবাদ মানে টাকি হয়ে হাসনাবাদ গেছিলাম, গিয়ে আইসক্রিম যেহেতু খেতে ভালোবাসি তাই আইসক্রিম মেকার একটা নিয়ে এসেছি। এটাতে ইয়ে মানে বাড়িতেই আইসক্রিম বানাবো এবার থেকে। ঠিক আছে, তো ওই জন্যে আর কি আনা। 2, 4, 6, 8 পিস এটাই আছে। এটা নিলে হলো 40 টাকা। ওই আমাদের এখানে পাইকারি যে মার্কেটটা আছে মানে দোকানটা, ওই দোকান থেকে নিয়ে আসলাম। আর 3 জন মিলে ভালোই ঘুরলাম, একটু বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়াও হলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সব মিলিয়ে আজকের ব্লগটা বেশ দারুণ হয়েছে। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।